হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সবাই আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, বেশ কিছুদিন আগেই Realme Gt Neo নামে একটি ফোন চায়নার বাজারে লঞ্চ হয়েছিল এবং অনেক মানুষই এই ফোনটা কিনে সন্তুষ্ট ছিল, যেটা ইন্ডিয়ার বাজারে Realme Gt X নামে লঞ্চ হয়েছিল। সেই ফোনের সাকসেস দেখে এবার চায়নার বাজারে লঞ্চ হতে যাচ্ছে Realme Gt Neo 2। এই ফোনের মূল আকর্ষণ হিসেবে থাকছে এর প্রসেসর, যেটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870G, যা একটি 5G চিপসেট। এছাড়াও এর ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেটের, আরও থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি ব্যাকআপ। তো মূলত আজকে এই ফোনের ফুল কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব এবং ফোনটা কবে বাংলাদেশে লঞ্চ হবে এবং ইন্ডিয়ার বাজারেই বা কবে আসবে এবং বাজারে আসলে কী দামে আমরা এটা পাবো, সেই সব কিছু বলবো এই ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিওতে আমি মাইন থাকছি আপনাদের সাথে, অ্যান্ড আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হবার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এই ফোনের ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক বডির ফ্রেম। এছাড়াও ফোনটা দেখতে কোনো অংশে ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে কম না। ফোনটা অনেকটাই OnePlus Nord 2 এর মতো দেখতে, বিশেষ করে ক্যামেরা মডিউলটার জন্য। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হবে বলেই জানতে পেরেছি। সামনে আসলে পেয়ে যাবেন ফুল ভিউ ডিসপ্লে এবং ওপরের বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি, যার সাইজটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। মজার বিষয় হচ্ছে এইরকম একটা দামি ফোনেও থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যা আজকালকার দামি ফোনগুলোতে একদমই দেখা মেলে না। ফোনের ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 120Hz রিফ্রেশ রেটেড। তো ভাই লোক, এটা কিন্তু জোস একটা ডিসপ্লে। এমন একটা বাজেটে এরকম সুপার ডুপার ডিসপ্লেটা পুরাই কাঁপিয়ে দিয়েছে। এই ডিসপ্লেতে গেমিং করে তো মজা পাবেনই, সাথে সাথে মাল্টিটাস্কিংও অনেক সুবিধা পাবেন। এছাড়াও এই ফোন থেকে আপনি ভালো একটা টাচ রেসপন্সও পেয়ে যাবেন। এবার যদি ফোনের পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে বলি, তাহলে বলতে হয় থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870G, যা একটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড অক্টাকোর প্রসেসর। আমি আগের অনেক ভিডিওতেই বলেছি এই চিপসেটটা কিন্তু গেমিংয়ের জন্য একেবারেই পারফেক্ট একটি চিপসেট। আপনি যে কোনো প্রকার হাই লেভেলের গেম হাই সেটিংসে খেলতে পারবেন বিনা কোনো ল্যাগেন্সি এবং ফ্রেম ড্রপ ছাড়া। এছাড়াও এই ফোনে যেহেতু 120Hz রিফ্রেশ রেটেড থাকছে, সো এই ফোন দিয়ে কিন্তু গেমিং পারফরমেন্সটা খুবই ভালো পাওয়া যাবে। এছাড়াও ফোনে থাকছে Android 11 এর সাপোর্ট এবং UI হিসেবে থাকছে Realme 2.0 UI। এছাড়াও এই ফোনের GPU হিসেবে থাকছে Adreno 650। এবার তাহলে আসা যাক এর ক্যামেরা প্যানেলে। এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো আমার ওপিনিয়ন হচ্ছে এরকম একটা দামি ফোনের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারটা খুবই বাজে দেখায়। তারা এখানে একটা 5 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করতে পারতো। এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের একেবারে নিচে থাকছে স্টেরিও স্পিকার, যার পারফরমেন্সটা খুবই ভালো ছিল। এছাড়াও থাকছে চার্জিংয়ের জন্য USB Type-C চার্জিং পোর্ট। এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। একটি হচ্ছে 128GB, আরেকটি হচ্ছে 12256GB এবং এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। এই ফোনে থাকছে না কোনো SD কার্ড স্লট, আপনি এই ফোনে মাত্র দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন। এবার যদি ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি, থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। কারণ এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও যারা হার্ড ইউজ করবেন তারাও কমপক্ষে 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। 65 ওয়াটের যে চার্জারটা রয়েছে সেটা দিয়ে আপনি খুব ফাস্টলি এই ফোনটা চার্জ দিতে পারবেন। এবার তাহলে বলা যাক এই ফোনের লঞ্চিং ডেট এবং প্রাইসিং নিয়ে। এই ফোনটা ইন্ডিয়ার বাজারে অক্টোবর মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়াতে এই ফোনটা লঞ্চ হলে 32,000 রুপি এবং এর আশপাশে কিছুটা দাম হতে পারে, এবং বাংলাদেশে এই ফোনটা আস্তে আস্তে নভেম্বর মাসের শেষের দিক সময় লেগে যেতে পারে। এবং বাংলাদেশে যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে এই ফোনটার প্রাইস
35 থেকে 38,000 এর আশপাশে কম কিংবা বেশি হতে পারে। সো যারা এরকম একটা মিড রেঞ্জে বা এর থেকে একটু হাই প্রাইসে এরকম ভালো একটা গেমিং ফোন কিনতে চান, তারা অনায়াসে এই ফোনটা কিনে নিতে পারেন, কারণ প্রায় সব দিক দিয়ে আপনি এই ফোনে একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।